দুঃখজনক হচ্ছে এই যে কথাটি উনি বলেছেন যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, দুটি গণতান্ত্রিক রাষ্ট্র এক হয়ে অভিন্ন লক্ষ্যে পৌঁছার জন্য উনি আবেদন করেছেন এবং চেষ্টা করবেন বলে উনি বলেছেন। তার মানে হচ্ছে এই যে ওনার ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি বলি তাহলে ওনার লক্ষ্য হচ্ছে যে আমার সীমান্তটাকে মুছে দিয়ে দুটো দেশকে এক করে ফেলা, এটা হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। কিন্তু দুঃখ হচ্ছে এই কথাটি ভারতীয় রাষ্ট্রদূত না বলে যদি পাকিস্তানি রাষ্ট্রদূত বলতো একটি ভিন্ন চিত্র হতো। আমাদের দুঃখটা এই জায়গায় যে বাংলাদেশে যারা নিজেদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক মনে করেন তারা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যখন কোনো অবস্থান প্রয়োজন হয় তখন তারা সেটা শো করেন না। যখন বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের কথা বলে তখন সেটার বিরুদ্ধে অতীব সোচ্চার হন। এই টোটালটাই এটি একটি ধারাবাহিকতার অংশ। আজকে যিনি কমিশনার হিসেবে, হাই কমিশনার হিসেবে সীমান্তে যে কথাটা বলেছেন আর এখানে এসে একজন চুনুপুটি যে কথাটি বলেছেন, এগুলি একই সূত্রে কথা। কোন সময় কোনটা বললে কি রিয়াকশনটা হবে, লক্ষ্যে পৌঁছানো সহজ হবে, এগুলি সবই ষড়যন্ত্রের পার্ট। আমি একটা বিষয়ে খুব খুশি হই, কারণ প্রথম হচ্ছে ধরেন এই মোবাইল এবং বিদ্যুতের যুগে বাংলাদেশে কিন্তু কোনো গ্রাম নাই। যার হাতে একটি মোবাইল আছে গোটা দুনিয়া তার হাতের মুঠোয়। সো গোটা দেশের নাগরিকরা কিন্তু প্রচণ্ড সচেতন। সো কালকে আমি যে রিয়াকশনগুলো দেখেছি এবং আমার কাছে খুব ভালো লাগছে, সুপ্রিম কোর্টের কিছু লয়ার যারা কোনো বিষয়েই, যারা নিজেদেরকে সুশীল বলে পরিচয় দেন, যারা না ডান না বাম কোনো বিষয়ে কথা বলেন না, কালকে দেখলাম তারাও তাদের দায়িত্ববোধ থেকে কথা বলেছেন, নিজেরা পোস্ট করেছেন। তার মানে হচ্ছে দেশের দুর্দিনে, দেশের প্রয়োজনে এই নাগরিকরা কিন্তু দাঁড়িয়ে যায়। এখন আজকে কতটা প্রতিবাদ হইল আমি বারবার বলছি, যিনি এই কথাটি বলেছেন তার নামটাও আমার মুখে নিতে লজ্জা করছে। তিনি সেই মাপের কোনো লোক না। তাকে কারা না চাচ্ছে, এই রশিটা পেছনে কোন জায়গায়, কার হাতে, এটা খুঁজে বের করতে হবে। এবং এটা বের করার জন্য সচেতন নাগরিকরা যেমন রাস্তায় নামবেন, খুব স্বাভাবিক প্রতিবাদ করবেন, যেমনটা আপনারা করছেন। তো এই জন্যই বললাম যে আজকে শুধু যে বলেছে, কি বলেছে, এইটা যেমন আমাদের ধর্তব্য বিষয়, তার চেয়ে বড় ধর্তব্যের বিষয় হলো এগুলো কারা করাচ্ছে, এবং এর পেছনে কুশীলবরা কারা, মাস্টার প্ল্যানার কারা, মাস্টার মাইন্ড কারা, তাদেরকে খুঁজে বের করে এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা। সচেতন নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এত বড় একটি ষড়যন্ত্রমূলক, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্যের পরে রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে এবং রাষ্ট্রের যারা কর্ণধার, যারা স্টেক হোল্ডার, তারা দায়িত্বের অবস্থান থেকে তাদের ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো শৈথল্য থাকে, শিথিলতা থাকে, সেই বিষয়টাকে ইনক্রিজ করার জন্য, প্রেশারাইজ করার জন্য আপনার দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এটা কিন্তু জাতি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা করে।